আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের কোয়ান্টাম বলবিদ্যা 2 এর প্রথম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো চলুন শুরু করা যাক। দেখাও যে হ্যামিল্টনিয়ান একটি হার্মেশীয় অপারেটর। এই হ্যামিল্টনিয়ান একটি হার্মেশীয় অপারেটর। আপনারা এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা বুঝবো যে হার্মেশিয়ান একটি হ্যামিল্টনিয়ান অপারেটর। তো হার্মেশিয়ানটা কি? তো হার্মেশিয়ান মূলত যদি কোনো অপারেটর এক পাশ থেকে অপর পাশে যায় এবং মানের কোনো পরিবর্তন না হয় তবে তাকে হার্মেশিয়ান বলা হয়। আর হ্যামিল্টনিয়ান এইটা মূলত বাস্তব মান নির্দেশ করে। তো আমরা জানি কোনো অপারেটর এ হ্যাট অথবা এ ক্যাপকে হার্মেশীয় বলা হবে যদি তা এই শর্তটা মানে। সেটা কোন শর্ত দেখেন, ইন্টিগ্রেশন অফ সাই আই স্টার এ ক্যাপ সাই জে ডেল টাও ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এ হ্যাট সাই আই হোল স্টার সাই জে ডেল টাও। তাহলে এখানে দেখেন এই সাই এটি মূলত তরঙ্গ ফাংশন এবং এ হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান অপারেটর, আর এই যে ডেল্টাও যে দেখতেছেন এটা একটা ক্ষুদ্র অংশের আয়তন নির্দেশ করে। তো চলুন শুরু করা যাক প্রমাণ। ধরি এ দৈর্ঘ্যের একটা একমাত্রিক বক্সের মধ্যে অবস্থিত একটি কণার জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর, অর্থাৎ একমাত্রিক কণা। তাহলে একমাত্রিক মানে কি, সেটা শুধু এক্স অক্ষ বরাবর যাবে এবং এ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এ দৈর্ঘ্যের একটি একমাত্রিক বক্সের মধ্যে অবস্থিত একটি কণার জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর হলো এইচ হ্যাট ইকুয়াল মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। অর্থাৎ হ্যামিল্টনিয়ান এটি মূলত দ্বিমাত্রিক বা দুইবার ডিফারেন্সিয়েশনের একটা অবস্থা। এটা 1 নং সমীকরণ। ধরি এফ অফ এক্স ও জি অফ এক্স দুইটা তরঙ্গ ফাংশন। তাহলে আমরা এখানে এফ অফ এক্স এবং জি অফ এক্স এই দুইটা তরঙ্গ ফাংশন যা সিস্টেমের সীমানা শর্ত মেনে চলে। তো সীমানা শর্তটা কি, যেখানে বক্সের সীমানায় আমরা এক্স ইকুয়াল 0 থেকে এক্স ইকুয়াল এ, অর্থাৎ এইটা যদি 0 সীমানা বিন্দু হয় তো এইখানে এক্স ইকুয়াল 0 থেকে আমরা এক্স ইকুয়াল এ সর্বোচ্চ সীমা পর্যন্ত ধরব। তো এই দুইটার মান, এই ফাংশন দুইটার মান তখন শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা এটিকে লিখতে পারি এফ অফ 0 ইকুয়াল এফ অফ এ ইকুয়াল 0, তার মানে জি অফ 0 ইকুয়াল জি অফ এ ইকুয়ালও 0। তো এখন তাহলে সমাকলনটি কেমন দাঁড়ায় দেখেন। তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ পর্যন্ত, অর্থাৎ 0 সীমানা থেকে এ সীমানা পর্যন্ত এফ অফ এক্স হ্যামিল্টনিয়ান বা এইচ হ্যাট জি অফ এক্স ডিএক্স। এখন আমরা এই হ্যামিল্টনিয়ানের শুরুতে 1 নং সমীকরণে যে হ্যামিল্টনিয়ানের মানটা পাইলাম সেই মানটা যদি এইচ হ্যাটের জায়গায় বসাই দেই তাহলে দাঁড়াচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু ডি স্কোয়ার। আমার এইখানে যেহেতু জিএক্স ছিল তার মানে ডি স্কোয়ার জিএক্স বাই ডিএক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই অংশটুকু কি নির্দেশ করতেছে, যে এই জি অফ এক্সকে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। এখন আমরা এই অংশটুকুর মধ্যে যেহেতু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই এইচ বার স্কোয়ার বাই 2m এইটা কনস্ট্যান্ট, এই জন্য আমরা এই অংশটুকুকে বাইরে নিতে পারি, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এক্স জি ডাবল প্রাইম অফ এক্স ডিএক্স। অর্থাৎ এইখানে যেহেতু জি অফ এক্সকে দুইবার অন্তরীকরণ করা আছে এই জন্য আমরা এটিকে জি ডাবল প্রাইম দ্বারা নির্দেশ করলাম। তো এইটি হচ্ছে 2 নং সমীকরণ। তো এখন দেখেন ডান পক্ষের সমাকলনটিকে যদি আমরা অংশায়ন পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ আমরা 2 নং সমীকরণের ডান দিকের অংশটুকুই এইটা পাইছি, এইটাকে যদি আমরা এখন অংশায়ন পদ্ধতিতে মানে ডান দিকের অংশটুকুকে শুধু সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে। তো এটি কোন সূত্র, এটি মূলত আসে হচ্ছে
ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, তার সূত্র দ্বারায় ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস এই ইউ এর ডিফারেন্সিয়েশন হবে অর্থাৎ ডিইউ বাই ডিএক্স এবং এই ভি ডিএক্স, অর্থাৎ এইখানে যে শুরুতে আপনারা ইউভি দেখতে পাচ্ছেন, তো শুরুতে আমরা ইউকে বাইরে রাখবো এবং ভি এর ইন্টিগ্রেশন একবার করব, করার পর মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েট হবে এবং ভি ডিএক্স যা আছে তাই থাকবে। তো তাহলে দেখেন অংশায়ন পদ্ধতিতে আমরা যে ইন্টিগ্রেশনটা করলাম, তাহলে আমার এইখানে ইউ বলতে হচ্ছে এফ অফ এক্স এবং ভি হচ্ছে জি ডাবল প্রাইম অফ এক্স ডিএক্স। তাহলে আমরা এফ অফ এক্সকে বাইরে রাখবো এবং এই জি ডাবল প্রাইমকে একবার ইন্টিগ্রেশন করব। তো যেহেতু জি ডাবল প্রাইম ছিল, তো একবার ইন্টিগ্রেশন করা মানে একটা অন্তরীকরণের অংশ চলে যাওয়া, অর্থাৎ জি প্রাইম থাকবে, সিঙ্গেল প্রাইম অফ এক্স বা জি প্রাইম অফ এক্স, এবং এর সীমানা ছিল 0 থেকে এ পর্যন্ত। মাইনাস সূত্রটা হচ্ছে এই যেহেতু আমরা এফ অফ এক্স এটিকে ইউ ধরছি, তাহলে এফের উপর একবার অন্তরীকরণ হবে, অর্থাৎ এফ প্রাইম হয়ে যাবে এফ প্রাইম অফ এক্স, এবং এই জি প্রাইম অফ এক্স ডিএক্স এটি থাকবে। তো তাহলে এখন এই সীমানা শর্ত অনুযায়ী আমরা যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 এবং এফ অফ এ ইকুয়ালস টু, অর্থাৎ এফ অফ 0 ইকুয়ালস টু 0 এবং এফ অফ এ ইকুয়ালস টু যদি 0 বসায় দেই, তাহলে প্রথম পদের মান, অর্থাৎ আমি আপার লিমিট থেকে যদি লোয়ার লিমিট বাদ দিয়ে দেই, তাহলে এই অংশটি 0 হয়ে যাবে। তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়ায়, অর্থাৎ প্রথম অংশ এই অংশটুকু যদি 0 হয়ে যায়, তাহলে মাইনাস থেকে এই অংশটুকু থাকতেছে। তো এইটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। তো এই 3 নং সমীকরণের ডান পক্ষকে যদি আমরা পুনরায় অংশায়ন পদ্ধতিতে সমাকলন করি, তাহলে পুনরায় একই পদ্ধতিতে যেহেতু করব আমরা, সূত্রটা তো এখানে আছেই, তো তাহলে আমাদের তখন এই অবস্থাটা দাঁড়াবে। তো এখন আমরা এই প্রথম পদ এইখানেও যেহেতু এটা শূন্য হয়ে যাবে, তো তাহলে তখন দাঁড়াচ্ছে এই যে মাইনাস, আর এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এবং এইখানে থাকতেছে এই যে দেখেন এই অংশটুকু, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এইখানে থাকতেছে 0 থেকে এ পর্যন্ত সীমানা এফ ডাবল প্রাইম অফ এক্স জি অফ এক্স ডিএক্স থাকতেছে শুধু। তো এই মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই, তো 2 নং সমীকরণ ওই মানের মতো আমরা বসাইলে এরকম দাঁড়ায় 0 থেকে এ সীমানা এফ অফ এক্স এইচ হ্যাট জি অফ এক্স ডিএক্স ইকুয়াল, আমরা এইখানে এইখানে মাইনাস আছে, ইকুয়াল মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m 0 থেকে এ এফ ডাবল প্রাইম অফ এক্স জি প্রাইম অফ এক্স ডিএক্স। আমরা যেহেতু একটু আগে, অর্থাৎ আমরা এই যে 2 নং সমীকরণের এই অংশটুকু লক্ষ্য করেন, ডি স্কোয়ার জি এক্স, অর্থাৎ আমরা ওটিকে জি ডাবল প্রাইম এক্স লিখছিলাম। তাহলে আমার এইখানে যা দাঁড়ায় এফ ডাবল প্রাইম অফ এক্স জি এক্স, তাহলে আমি এটিকে লিখতে পারি এফ ডাবল প্রাইম অফ এক্স জি এক্স ডিএক্স। তো এখন যা দাঁড়ায় মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, এটা ভিতরে ঢুকাই নিলাম, নিয়ে তাহলে এইখানে থাকতেছে হচ্ছে ডি স্কোয়ার এফ অফ এক্স ডি এক্স স্কোয়ার জি অফ এক্স ডিএক্স। তাহলে এই অংশটুকু যেহেতু আমার হ্যামিল্টনিয়ান নির্দেশ করে, তাহলে আমি এটিকে লিখতে পারি এইচ হ্যাট এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স। তার মানে আমার যে মূল সমীকরণটা এখন দাঁড়াইলো 4 নং সমীকরণ, সেইটা হচ্ছে 0 থেকে এ সীমানা এফ অফ এক্স এইচ হ্যাট জি অফ এক্স ডিএক্স, এবং 0 থেকে এ এইচ হ্যাট এফ অফ এক্স জি এক্স ডিএক্স। অর্থাৎ এই হ্যামিল্টনিয়ান এইটা কিন্তু কি হইল, যে অপারেটরটা এইটার অবস্থান পরিবর্তন করলো, অর্থাৎ একবার জির সাথে ছিল, একবার এফের সাথে চলে আসলো, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তো জটিল ফাংশনের ক্ষেত্রে আমরা যদি এটার সাধারণীকরণ করি, তাহলে কি দাঁড়ায়, তাহলে হচ্ছে 0 থেকে এ সীমার মধ্যে এফ স্টার এক্স এইচ হ্যাট জি অফ এক্স ডিএক্স, এবং 0 থেকে এ সীমানার মধ্যে এইচ হ্যাট এফ অফ এক্স
হোল স্টার জি অফ এক্স ডিএক্স 5 নং সমীকরণ। তো যা একটি হার্মেশীয় অপারেটরের গাণিতিক শর্ত। তো এটিই মূলত আমাদের নির্দেশ করে যে হার্মেশীয় অপারেটর একটি হ্যামিল্টনিয়ান অপারেটর।